নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই আসছে নবরাত্রি। নবরাত্রির দিনে মা দুর্গার আলাদা আলাদা 9টি রূপের পূজা করা হয়ে থাকে এবং প্রত্যেক দিন মাকে আলাদা আলাদা ভোগ নিবেদন করতে হয়। আজকের পর্বে আমরা জানব মা দুর্গার কোন 9 রূপের পূজা করা হয়ে থাকে নবরাত্রিতে, তাদের নাম কি এবং তাদের প্রিয় ভোগ কী, সবটাই জানবো আজকের এই পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, যারা এখনও ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। মা দুর্গা হলেন ভগবতী, আমাদের মা। মাকে আমরা পুজো করি সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য, শক্তি ও আগামী দিনে জীবনে যাতে আমরা এগিয়ে যেতে পারি তার কামনায় আমরা মা দুর্গার পুজো করে থাকি এবং মায়ের আশীর্বাদ প্রার্থনা করে থাকি। নবরাত্রিতে মা দুর্গার ভক্তরা 9 দিন ধরে মায়ের পূজা করেন ও উপবাস রাখেন। অনেকে এই 9 দিন মায়ের পুজো করে থাকেন, আবার অনেকে যে কোনো একদিন উপবাস করে মায়ের পুজো করে থাকে। এবার জানবো নবরাত্রিতে মায়ের যে 9টি রূপের পুজো হয় সেই 9টি রূপের নাম এবং এই 9 দিন মাকে যে 9 রকমের আলাদা আলাদা ভোগ নিবেদন করা হয় সেগুলি কি কি। নবরাত্রির প্রথম দিন মা দুর্গা মা শৈলপুত্রী রূপে পূজিত হন। পাহাড়ের রাজা, হিমালয়ের কন্যা শৈলপুত্রীকে গরুর ঘি নিবেদন করতে হয়। বলা হয় মা দুর্গাকে এই দিন গরুর ঘি নিবেদন করলে সংসারের সকলের রোগ ব্যাধি দূর হয়। এই দিন মায়ের কাছে আমরা আমাদের সুস্বাস্থ্য লাভে এই দিন মাকে এটি নিবেদন করে থাকি। নবরাত্রির দ্বিতীয় দিনে মা দুর্গার দ্বিতীয় রূপ মা ব্রহ্মচারিণীর পুজো করা হয়ে থাকে। মা দুর্গা এই ব্রহ্মচারিণী রূপে ভগবান শিবের আরাধনা করেছিলেন ভগবান শিবকে তার স্বামী রূপে পাওয়ার জন্য, এবং এই সময় তিনি কঠোর তপস্যা করেছিলেন ভগবান শিবের। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মা পার্বতীকে স্ত্রী হিসেবে ভগবান শিব গ্রহণ করেছিলেন। এই দিন মাকে চিনি নিবেদন করা শুভ বলে মনে করা হয় এবং অবিবাহিত মেয়েরা ভালো স্বামী পাওয়ার কল্পনায় মা ব্রহ্মচারিণীর পূজা করে থাকে। নবরাত্রির তৃতীয় দিনে মা দুর্গার তৃতীয় রূপ মা চন্দ্রঘণ্টার পুজো করা হয়ে থাকে। এই দিন মাকে দুধ বা দুধের তৈরি জিনিস নিবেদন করা উচিত। এছাড়া এই দিন দানেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন মা চন্দ্রঘণ্টাকে যে ভোগ নিবেদন করবেন, পুজো শেষে সেই ভোগ সবাইকে বিতরণ করবেন এবং আপনার সাধ্য অনুযায়ী যে কোনো কিছু আপনি গরিব দুস্থ ব্যক্তিদের দান করতে পারেন। মানসিক শান্তি ও পরম সুখ লাভের আশায় আমরা মা চন্দ্রঘণ্টার পুজো করে থাকি। নবরাত্রির চতুর্থ দিনে মা দুর্গার চতুর্থ রূপ কুষ্মাণ্ডা দেবীর আরাধনা হয়ে থাকে। এই দিন মাকে মালপোয়া ভোগ নিবেদন করা হয়ে থাকে। এছাড়া এই দিন মালপোয়া গরিব দুস্থ ব্যক্তিদের মধ্যেও দান করা উচিত। আমাদের বুদ্ধির বিকাশের জন্য আমরা মা কুষ্মাণ্ডার পুজো করে থাকি। নবরাত্রির পঞ্চম দিনে মা দুর্গার পঞ্চম রূপ স্কন্দমাতার পুজো করা হয়ে থাকে। এই দিন মাকে কলা নৈবেদ্য হিসেবে দেওয়া খুবই শুভ বলে মনে করা হয়। কর্মজীবনের উন্নতি ও পরিবারের সদস্যদের নিজ নিজ কর্মক্ষেত্রে অগ্রগতির জন্য মা স্কন্দমাতার পুজো করা হয়ে থাকে। নবরাত্রির ষষ্ঠ দিনে মা দুর্গার যে রূপের পুজো করা হয় সেটি হলো মা কাত্যায়নী। মহর্ষি কাত্যায়নের কন্যা রূপে জন্মগ্রহণ করায় তার নাম কাত্যায়নী। এই ষষ্ঠ দিনে অর্থাৎ ষষ্ঠীর দিনেই বাঙালিদের প্রকৃত দুর্গাপুজো শুরু হয়। ষষ্ঠ দিনে মা দুর্গার এই বিশেষ রূপের পুজো করা হয়ে থাকে। এদিন মাকে মধু নিবেদন করা হয়ে থাকে। এই দিন মাকে মধু নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। এতে মা কাত্যায়নী দেবী অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। নবরাত্রির সপ্তম দিনে মা দুর্গার যে রূপের পুজো করা হয়ে থাকে সেটি হলো মা কালরাত্রি, অর্থাৎ সপ্তমীর দিন। এই দিন মা কালরাত্রিকে বর্ণ এবং ছদ্মবেশে অর্ধনারীশ্বর শিবের তাণ্ডব ভঙ্গিতে দেখা যায়। এই দিনে মাকে গুড়ের যে কোনো জিনিস বা গুড় নৈবেদ্য রূপে নিবেদন করা হয়ে থাকে এবং এই নৈবেদ্য প্রসাদ রূপে সকলকে বিতরণ করা উচিত। মনে করা হয় এতে শত্রু থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া মা আমাদের সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে আমাদের রক্ষা করে থাকেন। নবরাত্রির অষ্টম দিন অর্থাৎ অষ্টমীতে মা দুর্গার যে রূপের পুজো করা হয় সেটি হলো মা মহাগৌরী। এই দিন মাকে নারকেল নিবেদন করা হয়ে থাকে। এছাড়া এই দিন নারকেল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে মা আমাদের সকল মনস্কামনা পূরণ করে থাকেন। মা মহাগৌরী তপস্যায় গৌরবর্ণ লাভ করেছিলেন।
নবরাত্রির নবম দিনে অর্থাৎ নবমীতে মা দুর্গার যে রূপের পুজো করা হয় সেটি হলো মা সিদ্ধিদাত্রী। মা সিদ্ধিদাত্রীর পুজোয় মাকে ছোলা নিবেদন করা হয়ে থাকে। এছাড়া এদিন মায়ের কন্যা রূপে পুজো করা হয়ে থাকে। সংসারের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য এই দিন আমরা মায়ের পুজো করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।